নারীরা পুরুষদের শক্তির থেকে কোনো অংশে কম নয় বুঝিয়ে দিতে আবির্ভূত হলেন দেবী জগদ্ধাত্রী। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পর দেবতারা অহংকারে আনন্দে অতিরিক্ত উল্লাস শুরু করে। তারা মনে করে দেবী দুর্গা যেহেতু দেবতাদের সবার মিলিত শক্তির দ্বারা প্রকাশ পেয়েছেন, তাই অসুর বধ হয়েছে দেবতাদের শক্তিতেই। যেহেতু ব্রহ্মার বরের কারণে মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারত না, তাই ওই দুর্গারূপী নারীর প্রয়োজন হয়েছিল, তা না হলে কোনো দরকারই ছিল না। ঠিক তখন দুর্গাদেবী দেবতাদের অহংকার চূর্ণ করার জন্য আড়াল থেকে একটি তৃণ বা ঘাস ছুঁড়ে দেন দেবতাদের দিকে। দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণকে ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণকে জ্বালাতে পারেননি। পবনদেবও ব্যর্থ হন ঘাসকে উড়িয়ে নিয়ে যেতে, আর বরুণদেবও ব্যর্থ হন জলস্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। ঠিক তখনই দেবতাদের সামনে আবির্ভূত হন শালঙ্কারা চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী, আর বুঝিয়ে দেন তার একটি তৃণখণ্ড দেবতাদের শক্তির থেকে বেশি শক্তিশালী। নারী শক্তির জয় হয়।